দীর্ঘদিন পরিশ্রম করে আপনি একটি ফেসবুক গ্রুপকে প্রতিষ্ঠিত করলেন। সেই গ্রুপে হয়তো হতে পারে 1 লক্ষ মেম্বার অথবা 10 লক্ষ অথবা 5 লক্ষ। তো মেম্বার যাই হোক, আপনি অনেক পরিশ্রম করলেন, সেই গ্রুপের প্রতি আপনার একটা আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছে। তো হঠাৎ করে দেখলেন আপনার গ্রুপটি হ্যাক হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আপনার প্রাণের গ্রুপটি যখন হ্যাক হয়ে যাবে তখন অনেক কষ্ট লাগবে। তবে একটি পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে আমাদের গ্রুপ কোনো হ্যাকারই জীবনেও হ্যাক করতে পারবে না। তো কি সেই পদ্ধতি? সেই পদ্ধতি হলো আপনার ফেসবুক পেজের সাথে গ্রুপকে সংযুক্ত করা। যদি আপনার একটি ফেসবুক পেজের সাথে আপনার প্রিয় গ্রুপটি লিংক করে দেন তাহলে কখনোই কোনো হ্যাকার আর হ্যাক করতে পারবে না আপনার গ্রুপ। তবে এখানে কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, সেই নিয়মটি অবশ্যই মানতে হবে। যদি নিয়ম না জানেন তাহলে কখনোই আপনার এই কাজে সফলতা আসবে না। তো কিভাবে গ্রুপের সাথে পেজ লিংক করবেন তা দেখানোর আগে আমি কিছু নিয়ম বলে নেই। এই নিয়মগুলো যদি আপনারা জানেন তাহলে পেজের সাথে গ্রুপ লিংক করার পর আপনাদের কোনো সমস্যা হবে না। তো প্রথমত আপনার পেজটির সাথে যে গ্রুপটি লিংক করলেন সেই পেজটি কমপক্ষে 500 থেকে 1000 লাইক হতে হবে। পেজটি যত বড় হবে তত আপনার জন্য মঙ্গলজনক। দ্বিতীয়ত আপনার পেজটি গ্রুপের সাথে যখন সংযুক্ত করবেন তো সেই পেজে এমন কিছু আইডি অ্যাডমিন রাখবেন যে আইডিগুলো সচরাচর কেউ চিনে না। যেমন আপনার পরিচিত কেউ আপনার সেই আইডিটি চিনে না, অথবা কোনো হ্যাকার বা কেউই আপনার সেই আইডিটি চিনে না। তো এমন কিছু অপরিচিত আইডি আপনি সেই পেজের অ্যাডমিন হিসাবে রাখবেন, এবং আপনি যখন আপনার ফেসবুক পেজটির সাথে গ্রুপকে লিংক করে দিবেন তখন আপনি গ্রুপ থেকে অ্যাডমিনশিপ ক্যান্সেল করে দিবেন। মানে গ্রুপ থেকে অ্যাডমিন বাতিল হয়ে আপনারা সবাই পেজের ভিতরে এডিটর হয়ে যাবেন। তো পেজের ভিতরে যদি এডিটর হয়ে যান তাহলে আপনারা পেজ থেকেই গ্রুপটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে পেজটির সাথে গ্রুপকে সংযুক্ত করলেন সেই পেজের অ্যাডমিনগুলো অবশ্যই অপরিচিত হতে হবে। মানে সচরাচর আপনার যে আইডিগুলো সবাই চেনে জানে সেই আইডি কখনোই অ্যাডমিনশিপে রাখতে পারবেন না, এবং আপনার যে আইডিগুলো সবাই চেনে সেই আইডিগুলো শুধুমাত্র এডিটর হিসেবে রাখতে পারেন। কারণ একটি গ্রুপ অথবা পেজ যদি কেউ হ্যাক করতে চায় তাহলে প্রথমে আপনার আইডি হ্যাক করবে। আপনার যে আইডি দিয়ে আপনি অ্যাডমিনশিপ নেবেন, যে আইডিতে আপনি অ্যাডমিন হিসাবে কাজ করবেন গ্রুপের অথবা পেজের, সেই আইডিকে প্রথমে হ্যাক করবে হ্যাকার। তারপর আপনার গ্রুপ বলেন অথবা পেজ বলেন নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তো এক্ষেত্রে যদি আপনি অপরিচিত একটি আইডি অ্যাডমিনশিপে রাখেন পেজের ভেতরে তাহলে হ্যাকাররা কখনোই বুঝতে পারবে না এই পেজের মেইন অ্যাডমিন কে। যেহেতু আইডিটি অপরিচিত, সবাই চেনে না, তখন এই আইডিটি খুঁজে বের করা হ্যাকারের পক্ষে অসম্ভব বলাই চলে। তো এর জন্যই আপনার অবশ্যই যে আইডিটি সবাই চেনে সেই আইডিটি কখনোই পেজের লিস্টে রাখবেন না, মানে অ্যাডমিনশিপে রাখবেন না। এতে আপনার পেজ অথবা গ্রুপ কখনোই হ্যাক হবে না। তৃতীয়ত আপনার পরিচিত আইডিগুলো পেজের এডিটরে রেখে বাকি যে মানুষগুলো আছে আপনার অ্যাডমিনশিপে কাজ করতো তাদেরকে গ্রুপের মডারেটর অপশনে মডারেটর হিসাবে রেখে দিবেন। তাদেরকে কখনোই পেজে নিয়ে আসবেন না। যদি আপনি আপনার আনট্রাস্টেড মানুষগুলোকে পেজের এডিটর তৈরি করেন তাহলে তারা আপনার খুব সহজেই জানতে পারবে সেই আইডিগুলো কোন অ্যাডমিন আছে সেই পেজে, কোন অ্যাডমিনরা কাজ করে। তো এক্ষেত্রে আপনার সাথে যদি বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে সেই আইডিগুলোর নাম দিয়ে দিতে পারবে হ্যাকারদেরকে, এবং হ্যাকাররা সেই আইডির নাম খুঁজে বের করে আবারও সেই আইডি হ্যাক করতে পারবে। মানে পেজের ভেতরে অপরিচিত কাউকে রাখা যাবে না অ্যাডমিন হিসাবে, শুধুমাত্র আপনার যে আইডিগুলো আছে সেই আইডিগুলো রাখবেন। এবং আপনি চাইলে অপরিচিত যে কেউ হোক তাকে গ্রুপের মডারেটরে রেখে দিতে পারবেন, কারণ একজন মডারেটর কখনোই গ্রুপের নিয়ন্ত্রণ নিতে পারবে না। তো এই হলো মূল বিষয়। তো এখন আমরা দেখব কিভাবে গ্রুপের সাথে পেজের লিঙ্ক করতে হয় এবং কিভাবে গ্রুপকে ইউজ করতে হয়। তাহলে চলুন দেখে আসি। প্রথমেই আপনাদেরকে ফেসবুকে গ্রুপে যেতে হবে যে গ্রুপটিতে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন পেজের সাথে। তো আমরা সেই গ্রুপে এখন যাব। তো এখানে দেখতে পাচ্ছেন বঙ্গ আইডিয়া নামে আমার একটি গ্রুপ আছে। তো এই গ্রুপটি আমি এখন সেট আপ করবো। তো সেট আপের জন্য প্রথমে এই স্টার চিহ্ন অপশনে ক্লিক করব, তারপর সেটিংয়ে যাব, মানে গ্রুপ সেটিংয়ে ক্লিক করলাম। গ্রুপ সেটিংয়ে ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখতে পারবেন এখানে লিঙ্ক পেজ। তো লিঙ্ক পেজ নামে একটি অপশন আছে, সেই পেজে অপশনে ক্লিক করবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার বঙ্গ আইডিয়া যে ইউটিউব চ্যানেল মানে বা পেজ, ফেসবুকের পেজ, সেই পেজটি লিঙ্ক করা আছে অলরেডি। তো আমি চাইলে এখানে আরও বেশ কয়েকটি পেজ লিঙ্ক করতে পারবো। তো এখানে আমার বেশ কিছু পেজ দেখতে পাচ্ছেন। এই পেজগুলোতে আমি কাজ করতাম আগে, তো আমাকে অনেকেই অ্যাড করেছিলেন। তো আমার আরেকটি পেজ আছে, তো পেজটির নাম হলো বঙ্গ আইডিয়া। তো আমি সেই পেজটি এখন
লিঙ্ক করব, তো একবারে ইজি। আপনারা বঙ্গ আইডিয়ার পাশে দেখবেন লিঙ্ক নামে একটি অপশন আছে, তো লিঙ্ক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এখানে বলছে যে আপনি কি লিঙ্ক করবেন শিওর, তাহলে লিঙ্ক পেজে ক্লিক করবেন। লিঙ্ক পেজে ক্লিক করার পর দেখতে পারবেন উপরের দিকে গেলে এখানে আমার 2টি আইডি চলে এসেছে, মানে পেজ চলে এসেছে, এই 2টি আমার পেজ। তো এখানে লিঙ্ক হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি পেজ আমার লিঙ্ক হয়ে গেল। তো আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি আবার সেটিংয়ে যাব, তো সেটিংয়ে ক্লিক করলাম। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে আমি পেজটি লিঙ্ক করলাম, এই পেজটি কিন্তু রিমুভ করতে পারবে সেই ব্যক্তি যে পেজের অ্যাডমিন অথবা গ্রুপের অ্যাডমিন। তো যদি আপনি কোনো এক্সট্রা অ্যাডমিন না রাখেন গ্রুপে, তাহলে কিন্তু এই পেজটি কখনোই আনলিঙ্ক করবেন না। যতক্ষণ আপনি অন্য একটি পেজ সংযুক্ত না করবেন, ততক্ষণ আপনি একটি পেজ যদি থাকে তাহলে কখনোই আনলিঙ্ক করবেন না। যদি ভুলে আপনি এখান থেকে পেজ আনলিঙ্ক করে ফেলেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভুলে আপনারা এখানে 2টি পেজ আছে, 2টি পেজ থেকে যদি 2টি পেজই আনলিঙ্ক করে ফেলেন, তাহলে আপনার গ্রুপটি হাতছাড়া হয়ে যাবে। মানে এই গ্রুপ কখনোই আর আপনি দখলে নিতে পারবেন না। তাই অবশ্যই আপনারা বেশ কয়েকটি পেজ সংযুক্ত রাখবেন, কমপক্ষে 2টি পেজ সংযুক্ত রাখবেন। যদি ভুলে কখনোই একটি পেজ আনলিঙ্ক করে ফেলেন, তাহলে পরবর্তী সময় আরেকটি পেজ দিয়ে উদ্ধার করতে পারবেন। এবং যদি কখনো 2টি পেজ একসাথে আনলিঙ্ক করে ফেলেন, তাহলে সেই গ্রুপটি আর ফিরিয়ে আনতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এর জন্যই বললাম প্রথমে যে এখানে ট্রাস্টেড মানুষ ছাড়া কখনোই আপনি অ্যাডমিন কাউকে করবেন না। যদি পেজে এমন কাউকে অ্যাডমিন করেন যার সাথে আপনার তেমন পরিচিত নয়, তাকে সন্দেহজনক মনে হচ্ছে, তো এমন ব্যক্তি যদি আপনার অ্যাডমিন লিস্টে অ্যাড করেন, তাহলে সে যদি 2টি পেজে আনলিঙ্ক করে দেয়, তাহলে গ্রুপটি কিন্তু দখল হয়ে যাবে অথবা বেদখল হয়ে যাবে, মানে কেউ আর সেই গ্রুপটি দখল করতে পারবে না। তো এর জন্য এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং প্রথমে বলেছি, গ্রুপের অ্যাডমিনশিপ থেকে আপনি নিজেকে লিভ নিয়ে নেবেন এবং যারা আছে অ্যাডমিন তাদের সবাইকে বের করে দিবেন। কারণ গ্রুপটি হ্যাক করতে হলে শুধুমাত্র একজন অ্যাডমিনের আইডি হ্যাক করতে হবে। যদি অ্যাডমিনের আইডি হ্যাক করা হয়ে যায়, তাহলে গ্রুপ বলেন, পেজ বলেন, সব কিছু হ্যাক করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টেক আপডেট। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে টেকনোলজি বিষয়ে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।